বিএনপির মিটিং এর মিছিলের কথা বলে নিয়ে আসছিল, বিএনপির মিটিং মিছিলের করার জন্য। মতিঝিল শাপলা চকের আইসা অটো থেকে নামতে পারে নাই ওরা, তার আগে সাংবাদিকরা ওরা ঘেরেও দিয়ে দিছে, এই তোমরা কেন আসছো এখানে? তো অগলগের একটা বলা কি আমরা আওয়ামী লীগ করতে আইছি, মানে মিটিং মিছিল করতে আইছি আওয়ামী লীগের এই কথা বলে জন করছে আওয়ামী লীগের মিছিল করতে আসছি। ডিবি ডিবি আসে এক একজনের যৌতুক আমি যে যেরকম পারছে আইআরএস করে নিয়ে গেছে। আমি জানি আমার সন্তানের জন্য আমার কাছে কেমন লাগে। আমি তো বাবা, আমি তো বুঝি। মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৩২ জনকে ২২ অক্টোবর সন্ধ্যার সময় ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, মতিঝিলের মধুমতি সিনেমা হলের সামনে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭০ থেকে ১৮০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জনকে গ্রেপ্তার করে। পরে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেপ্তার করে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কতজন নেতা কর্মীকে আজ আদালতে হাজির করা হয়েছে আর কতজনকে কারাগারে পাঠানো হয়েছে? মোট ৩২ জন আসামিকে আজকের এই মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রডিউস করা হয়। বিজ্ঞ এমএম আদালত ২৮-এ এবং মধুমিতা সিনেমা হলের সামনে তারা ঝটিকা মিছিল করে স্বেচ্ছাসেবক লীগের এই কতিপয় আওয়ামী লীগের সন্ডাপান্ডারা, এবং এরা মূলত ১৭০ জন ছিল। পুলিশ যখন তাদেরকে অ্যারেস্ট করার জন্য এগিয়ে আসে তখন তারা এলোমেলোভাবে পালিয়ে যায়। সেইখান থেকে ৩২ জন আসামিকে অ্যারেস্ট করা হয়। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে আজকে হাসিনা তার ফ্যাসিজম কায়েম করার জন্য বিভিন্ন রকম অর্থায়ন, যেমন এস আলম তাকে কোটি কোটি টাকা দিয়েছে তাকে এই বাংলাদেশে ফেরত আনার জন্য। এই ফেরত আনার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের বিভিন্ন স্বেচ্ছাসেবক, তারপরে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, এই ধরনের যত অঙ্গ সংগঠন আছে তারা কর্মকাণ্ড করে আসতেছেন, এবং এই কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য কালকে বাংলাদেশ পুলিশ তথা বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করেছেন। আপনারা জানেন মতিঝিল থানা ছাড়াও বিভিন্ন থানায় আরো মামলা হয়েছে। আমরা একটা বিষয় দেখলাম যে মামলার শুনানির সময় বেশ কয়েকজন আইনজীবী আদালতের কাছে দাবি করেছেন যে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ৩ থেকে ৪ জন শিশু। এই বিষয়ে কি হয়েছে, আদালত কি আদেশ দিয়েছে? এই বিষয়ে বিজ্ঞ আদালত আদেশ করেন যে শিশু আদালতে যাওয়ার জন্য এই ৩ জনকে, যে ৩ জন শিশুর জন্য আবেদন করেছেন, শিশু হিসেবে ঘোষণা দিয়েছেন, সেই হিসেবে তাদেরকে শিশু আদালতে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। মামলা শুনানির জন্য পরামর্শ প্রদান করেন যে এটা তো আমি আর শুনতে পারবো না, এটা শিশু আদালত শুনবে। তবে এইখানে জাতির জানা উচিত যে এই শিশু কিংবা বৃদ্ধ আবাল বনিতা যাদেরকে পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয় এই মিছিলের জন্য, এবং তারা হইলো অল্প পয়সায় বিক্রি হয়ে অবস্থার শিকার হয়। এখন সেই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট পক্ষের কিছু করার নাই, কারণ হচ্ছে আপনি জানবেন যে আপনার কোনটা ঠিক কোনটা ঠিক না। এই ঠিক না আর ঠিক এইটা জেনেও যখন আপনি এই অবৈধ মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করবেন তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনাকে সঠিক পথে নিয়ে আসা। আমি সকালবেলা ভোর ৪টার দিকে প্রতিদিন বাইরে যাই, আমি লেগুনা চালাই। তো হঠাৎ করে আমার শ্বশুরে ফোন দিছে, তখন বাজে বোধ হয় ৯টা, সকাল ৯টা ফোন দিছে। তোর পোলারে বারবার বলতেছি যে মিটিং মিছিলে যাইস না, তোর পোলা শোনে না কথা আমার। পরে আমি আবার ফোন দিছি যে কই, আমার শ্বশুর বলতেছে যে আছে, বন্ধু বান্ধবগুলো ঘুরতেছে। আবার আমাকে 10:30 পৌনে 11 থেকে ফোন দিছে তোর পোলা মিটিংয়ে গেছে। আমার পোলারে পাই নাই, আমি মনে হচ্ছে হয়তো বাসায় চলে গেছে। পরে আমি গাড়ি চালাচ্ছি, 3টার দিকে নিউজ পাইলাম আমার পোলা গ্রেপ্তার হয়েছে। কোথা থেকে গ্রেপ্তার হয়েছে? মতিঝিল হলার ওইখান থেকে ৩-৪ জন পোলাবাইন ছুটে গেছে, যে যেরকম পারে ছুটে চলে গেছে, কিন্তু আমার ছেলেকে আর ছুটতে পারে নাই। রাস্তার মাঝখানে খাড়া মানে হঠাৎ করে রাস্তা খাড়া দুধ দিতে গেছে, ডিবি অ্যারেস্ট করছে। এখন আমি কাল রাত্রের ৯টার দিকে মতিঝিল থানায় গেলাম। আমি এক অফিসারের সাথে কথা বললাম, স্যার আমার ছেলের বয়স হয়েছে 15, স্যার আমার ছেলেকে ছেড়ে দেন, আমার ছেলে পানির কাজ করে।
ওই যে দোকানে দোকানে চার দোকানে যে পানির বোতলটি দেয় না ভ্যান গাড়িতে করে, তো ওইটির কাজ করে স্যার। স্যার ওর টাকা দিয়ে আমার সংসার চলে। শুধু আমার বাংলাদেশের নাগরিক হিসেবে আমার জন্য বাংলাদেশের কোনো মার বুক যেন এরকম খালি না হয়। কোনো নেতা জানি কোনো সন্তানকে যেন মিথ্যা কথা কইয়া অন্তত কোনো রাজনীতির সাথে যেন না জড়িয়ে নিতে পারে। বিএনপির মিটিং এর মিছিলের কথা বলে নিয়ে আসছিল, বিএনপির মিটিং মিছিলের করার জন্য মতিঝিল শাপলা চকের আইসা অটো থেকে নামতে পারে নাই ওরা। তার আগে সাংবাদিকরা ওরা ঘেরেও দিয়ে দিছে, এই তোমরা কেন আসছো এখানে? তো অগলগের একটা বলা কি আমরা আওয়ামী লীগ করতে আইছি, মানে মিটিং মিছিল করতে আইছি আওয়ামী লীগের এই কথা বলে জন করছে আওয়ামী লীগের মিছিল করতে আসছি। ডিবি আসে এক একজনের যৌতুক আমি যে যেরকম পারছে আইআরএস করে নিয়ে গেছে, যেরকম পারছে। আমার বক্তব্য শুধু একটাই, সারা বাংলাদেশের কাছে আমার একটাই বক্তব্য, কারোর কোনো সন্তান যেন মিথ্যা কথা কইয়া কোনো রাজনীতির সাথে জড়িত না থাকে, কাগজ যেন মিথ্যা কথা কইয়া অন্য কোনো জায়গায় না নিতে পারে। এটা শুধু আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, এটা শুধু আমার একটা অনুরোধ থাকবে। একটা বাবা হিসেবে বলছি, জানো কোর্টের ঘরে বা থানায় কোনো বাবা মা জানি না যেতে পারে। এটা আপনার কাছে অনুরোধ। আমি সরকারকেও বলছি আপনারা প্লিজ এর উপরে অ্যাকশন নেন, আর যদি দয়া হয় আমাদের সন্তানকে একটু জামিনের ব্যবস্থা করেন। এটা হচ্ছে আমার কাছে অনুরোধ থাকবে আপনাদের কাছে প্লিজ। বয়স 15 চলতেছে, আমি সকাল থেকে পর্যন্ত সকাল থেকে না খেয়ে রয়েছি। আমি জানি আমার সন্তানের জন্য আমার কাছে কেমন লাগে। আমি তো বাবা, আমি তো বুঝি সন্তান যতই খারাপ থাকুক বাবার কাছে যে সন্তান কাজটি করছে। আমাদের এলাকায় একটা পোলা থাকে রিপত না কি নাম আমি জানি না, আমরা চিনি না, কখনো দেখিও নাই। ওই ছেলে মিথ্যা কথা কয়ে আমাদের সন্তানদেরকে দুর্নীতি করে নিয়ে আসছে। টাকা মাথা প্রতি 600 টাকা করে দিবে। বয়স কত? 17 বছর। আমার ছেলেরে গ্রেফতার করছে, কয় তোমরা মিটিং এ যাইবা। ওই আমি বিএনপির মিলিতে কয়া নিচে আওয়ামী লীগের মিটিং এ। আমার ছেলে তো এটা বুঝতে পারে না, আর আমরাও ছিলাম না বাসায়। এরা কয়া নিচার পরে 4টা বাজে আমি ঘটনা শুনছি। 4টার দিকে শুনে আমি ফোন দিছি, ফোন ছিল পুলিশের হাতে। পুলিশের রিং ফোন ধরে না। আমাদের বাসায় স্যারারে নিচে, স্যারারে সাইডা দিচ্ছে, আর গার্জিয়ান আসছে। ওই স্যারারে আবার পুলিশে ফোন দিছে, তোমার আমুরা আনো তাহলে তোমাকে সাইডা দিব। এই ছেলের মা আবার আমারে বলছে, আমি বললে আমার জামাইরে বলছি, বললে তার বাজার সাথে সাথে আইসি আর আমার ছেলেরে গ্রেফতার করছে। এরা ঘটনা হয়েছে 9টা 10:30। আমি শুনছি বিকাল 5টার দিকে। কালকে ওই যে মতিঝিল থানায় গেছিলাম, মতিঝিল থানায় নিচে অন্তনাবাদ এই জায়গায় আসছিলাম। থানায় আপনার ছেলের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ দেখা হয়েছে, যে সময় নামাইছিল 12টার দিকে, 1টার দিকে এসে আমার ছেলেরা ধরছে। আমি ধরে কাঁদছি, গেঞ্জি দিছি, প্যান্ট দিছি, বিস্কুট দিছি, দিয়া কামু তুমি কান্দো না, তুমি এই করে আইও আবার। আমি আর এখানে আসছি, আর আমার ছেলেরা দেখি না। আজকে মতিঝিল থানা 12-10-2025 এই মামলায় 32 জন আসামিকে গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ সিএম আদালতে উপস্থিত করেন। এর ভিতরে আমি শিশু আসামির পক্ষে দাঁড়িয়েছিলাম এবং আমি একটা পিটিশন দিয়েছিলাম তাকে শিশু হিসাবে গণ্য করার জন্য। তার জন্ম 2010 সালে, তার বয়স হয়েছে মাত্র 15 বছর 2 মাস। বিজ্ঞ আদালত আমার পিটিশন দেখে পর্যালোচনা করে শিশু হিসেবে গণ্য করেন। যেহেতু শিশু হিসেবে গণ্য করা হয়েছে, সেহেতু এই আদালতের আর এই আসামির জামিন শুনানি করার কোনো এখতিয়ার নেই। 32 জনকে আজকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদের বয়স, আপনার যে ক্লায়েন্ট তার কত বয়স উল্লেখ করা হয়েছে? এই যে আজকে যাদের শিশু হিসেবে নির্ধারণ করেছেন বিজ্ঞ আদালত কাগজপাতি দেখে, অথচ পুলিশ এদের গ্রেপ্তার করে প্রত্যেকটাই 19 বছরের হিসাবে দেখানো হয়েছে, সর্বনিম্ন 19, এর উপরেও আছে। রাষ্ট্রপক্ষ তীব্র বিরোধিতা করেছে, তারা বলছে এরা শিশু নয়, এরা সবাই অ্যাডাল্ট। কিন্তু আমরা শিশুর পক্ষে তাদের জন্ম নিবন্ধন, যেটা সরকারি জন্ম, এটা উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত এই যে দায়িত্ব প্রমাণ বিচার বিশ্লেষণ করে তাদের শিশু হিসেবে ট্রিট করেছেন এবং বলেছেন এটা শিশু আদালতে এই জামিন শুনানি যাবে, ওখানে শুনানি হবে। আপনাদের বক্তব্য কি ছিল? আসল পক্ষে কি বক্তব্য? যে আজকের মতিঝিল থানা যে সন্ত্রাস বিরোধী আইনের যে মামলায় আজকে 32 জন আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে এবং আমরা আসামি পক্ষে জামিনের প্রার্থনা করেছি এবং এই 32 জন আসামির মধ্যে 3 জন আসামির
শিশু হিসেবে গণ্য করা হয়েছে। গতকালকের যে মিছিলকে কেন্দ্র করে আজকের এই মামলায় উদ্ভব ঘটেছে এবং আজকের এই আসামিদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে যে ওনারা কেউ এই মিছিলের যে ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন না।